সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যাচাই বাছাই করে দেখা হবে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও খতিয়ে দেখা হবে। রাজধানী সিডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। কে রাষ্ট্রপতি হবেন সেটি সময়ই বলে দেবে এই মন্তব্য করেন তিনি। আগামী ক্যাবিনেটে 133টি অধ্যাদেশ ও গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়টি তোলা হবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, প্রত্যাশা আইনমন্ত্রীর। তিনি আরও বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের কাজ করছে সরকার। তবে রাজনৈতিক হলেও কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে ট্রাইব্যুনাল। সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এইটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব।